ইংলিশ প্রিমিয়ার লিগের একজন প্লেয়ার কারণ আইরা সিলেটের পোয়া হিসাবে মনে করি খুব গর্বের বিষয়। সিলেটের সন্তান হামজা চৌধুরী সিলেটে আসতেছেন এবং এটা আসলে বাংলাদেশিদের জন্য, বাংলাদেশের ফুটবল অনুরাগী এবং মানে উঠতি ফুটবল খেলোয়াড় যারা আছে বা তরুণ যারা আছে সবার জন্যই এটা একটা অনুপ্রেরণা। আর বিশেষ করে এ কারণেই সবচেয়ে গুরুত্ব পাচ্ছে যে হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন এবং তাকে এক নজর দেখার জন্য, শুধু এক নজর দেখার জন্য না, যে মিডিয়া কর্মী যারা আছেন তারা যে কতটুকু গুরুত্বের সঙ্গে নিচ্ছেন, বিসিবি আসছে এখানে এবং আপনার প্রশাসনের যে সর্বোচ্চ কর্মকর্তা যারা আছে তারাও মানে গুরুত্বের সঙ্গে হামজা চৌধুরীর যে প্রটোকলটা মেনটেন করতেছেন এবং আমরা দেখতেছি যে ইতিমধ্যে সাংবাদিক যারা আছে তাদের মধ্যে মানে একটা উৎফুল্লতা কাজ করতেছে হামজা চৌধুরীকে নিয়ে। তাকে কভার করার জন্য, হামজা চৌধুরীর নিউজটা কভার করার জন্য অনেকে ঢাকা থেকে আসতেন। ঢাকার বিভিন্ন মিডিয়া হাউস যেগুলা স্পেশাল অ্যাসাইনমেন্ট দিয়ে অনেককে পাঠিয়েছে। বিশেষ করে
সিলেটের যারা আছেন তারা তো আর আছেনই। তো যে কারণে আসলে হামজা চৌধুরী সিলেটের জন্য স্পেশাল হিসেবেই তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং মানে ক্রীড়ামন্ত্রী যারা আছেন তারাও এখানে এসে জড়ো হয়েছে যে অন্তত এক নজর তাকে দেখার জন্য। ইংলিশ প্রিমিয়ার লিগের একজন প্লেয়ার কারণ আইরা সিলেটে পোয়া হিসাবে মনে করি খুব গর্বের বিষয়। আপনার কোন বেলা থেকে আইছেন? আমি মনে করেন খালকুরা তো ঘুমো হয়েছে না, কারণ হামজা চৌধুরীর নিজ চোখও দেখতাম, একবার দেখতাম তার ঘুমো হয়েছে না, আইয়া পরে 10টার সময়। বাংলাদেশবাসী হামজা চৌধুরী ভাই বাংলাদেশ ন্যাশনাল টিমের সাথে জয়েন হবেন। ইন্ডিয়ার সাথে আসলে খেলবেন আগামী 25 মার্চ, কেমন লাগছে? জি, ইন্ডিয়ার সাথে একটা ফাটাফাটি ম্যাচ হবে। ইন্ডিয়া এই টিম অনেক শক্ত করতেছে, তো আমরাও অনেক রেডি ভাই। এবার হবে একটা জমজমাট খেলা, আমরা গোল দিয়ে মাটি ছাড়বো। ভালো একটা পারফরমেন্স দেবে হামজা ভাই, ন্যাশনাল টিমের সব প্লেয়াররা ভালো করবে, এটাই আমরা আশা রাখি। ভারত ইতিমধ্যে কিন্তু একজন প্লেয়ারকে অবসরপ্রাপ্ত প্লেয়ারকে তারা কিন্তু এসে টিমে ফিরিয়েছে, এই বিষয়ে কি বলবেন? জি, সুনীল ছেত্রী উনি আবার অবসর ছিলেন, উনি আবার ব্যাক আসছেন এই হামজা চৌধুরী ভাইয়ের জন্য, কারণ ওনার কোচ ওনাকে আনছেই যে ওনারা গোল করবে, কিন্তু এখন আর হবে না ভাই। হামজা চৌধুরী ওনাকে উড়িয়ে দিবে, ওনাকে একটা গোল দিবে, উনি উড়িয়ে যাবে, এটাই আমরা। তো হামজা আসলে বাংলাদেশে আসতেছে, এটার জন্য আমরা ভেরি এক্সাইটেড। এক্সাইটমেন্ট আসলে আমাদের ভাষায় বলে প্রকাশ করার মতো না। আমরা প্রায় সকাল 8:30 9টার দিকে আমরা এখানে উপস্থিত হচ্ছি। আমরা জানি তার ফ্লাইট 12টা বাজে, কিন্তু আমাদের যে এক্সাইটমেন্ট সেই জন্য আমরা তাড়াতাড়ি এখানে এসে উপস্থিত হয়েছি। তো তার জন্য যে আমাদের অপেক্ষাটা মেনলি আমাদের 1 বছরের না বা 2 বছর না, আমাদের অপেক্ষাটা মেনলি 4 থেকে 5 বছর। আমরা তাকে 2020 সাল থেকে চিনি। আমাদের ওই সময় থেকে আজ আমাদের মনের ভিতরে একটা স্বপ্ন ছিল যে একসময় সে বাংলাদেশ টিমের হয়ে খেলবে। সো ফাইনালি সেই দিন আজকে হচ্ছে, সেটা বলতেছে। সো এই জন্য আমরা বেরিয়ে এসেছি হামজা চৌধুরীকে নিয়ে, কারণ দীর্ঘ 5-6 বছর অপেক্ষা করে একজন মানুষের জন্য আমরা 2020 সাল থেকে আমরা হামজা চৌধুরীকে চিনি। একটা বড় ক্লাবের মধ্যে খেলে, লেস্টারের মধ্যে খেলতো, এখন শেফিল্ডে খেলে। কারণ আমরা আশা করি হামজা চৌধুরী যখন আসবে দলের জন্য একটা বড় ইম্প্যাক্ট করবে। কোথা থেকে আসছেন আপনারা? আমরা মূলত সুনামগঞ্জের সবাই, সুনামগঞ্জের আমরা লেখাপড়ার উদ্দেশ্যে এখানে থাকা। আমরা অনেক আগে আসছি, সকাল 9টায় আসছি আমরা এখানে। উনি কিছুদিনের মধ্যে ল্যান্ড করবে, আশা করি ওনাকে দেখতে পাবো।